নমস্কার, ১৬ আনা খাঁটি বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের রেসিপি এগ লাবাবদার। রেস্টুরেন্টের মতো স্বাদের খাবার খেতে আমরা কে না ভালোবাসি, তাই এখন পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদের মতো এগ লাবাবদার খুব সহজেই এখন বানিয়ে ফেলুন আপনার নিজের বাড়িতে। রেসিপিটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি একটি পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি। জলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এতে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো। তারপর দিচ্ছি কয়েকটা কুচনো আদা, দিচ্ছি 8 থেকে 9 পিস রসুন, এরপর দিচ্ছি 6 পিস কাজু বাদাম, দিচ্ছি 3টে গোটা এলাচ, দিচ্ছি 9 থেকে 10 পিস লবঙ্গ, দিয়ে আরও একটু জল অ্যাড করলাম। করে এই সমস্ত উপকরণগুলোকে আমি নাড়াচাড়া করে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন জলের রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবং টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত উপকরণগুলোকে এবার ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর জলটাও আমি রেখে দেব, যেটা আমার পরবর্তীকালে গ্রেভির জন্য প্রয়োজন হবে। দেখুন সমস্ত উপকরণগুলোই ভালোভাবে ছেঁকে নিয়েছি। এরপর একটি প্লেটের ওপর সমস্ত উপকরণগুলোকে ছড়িয়ে রেখে দেব খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে সমস্ত উপকরণগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এগ লাবাবদারের জন্য আমি 4টে ডিম সেদ্ধ করেছি, তার মধ্যে 3টেকে হাফ করে নিয়েছি, একটা গোটা রেখে দিয়েছি। এরপর একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি একটা তেজপাতা কুচিয়ে অ্যাড করলাম। এরপর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাইট ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এরপর আগে থেকে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করব। অ্যাড করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি শুকনো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো গরম মশলা এবং 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 চামচ নুন। নুনটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। উপকরণগুলো দেওয়ার পর মশলার জল আমি কিছুটা অ্যাড করে সমস্ত উপকরণগুলোকে তেলে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিলাম।
এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পর আগে থেকে যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটার কিছুটা অ্যাড করলাম। এরপর আরও কিছুটা জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর 1 চামচ কাসুরি মেথি হাতে ক্রাশ করে এই গ্রেভির মধ্যে আমি অ্যাড করলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি গ্রেভির মধ্যে অ্যাড করছি। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর চাপা দিয়ে আমি 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর ফিরে এসেছি। এবার ডিমের পিসগুলো উল্টে দিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। 2 মিনিট পর এতে অ্যাড করছি 2 চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের বাড়িতে ক্রিম না থাকলে আপনারা মাখনও ইউজ করতে পারেন। ক্রিমটা দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে আরও আমি 2 মিনিট রান্না করছি। 2 মিনিট পর ফিরে এসেছি। এরপর সামান্য নাড়াচাড়া করার পর যে গোটা ডিমটা রেখেছিলাম সেই গোটা ডিমের সাদা অংশটা আমি গ্রেট করে এর উপরে ছড়িয়ে দিচ্ছি। গ্রেট করার পর 1 মিনিট চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের এগ লাবাবদার। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ স্বাদের এগ লাবাবদার। আশা করি আপনাদের পছন্দ হবে। পুজোর এই মরশুমে পরিবারের সকল সদস্যদের মন জয় করতে অবশ্যই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের এই এগ লাবাবদার। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।